আমরা যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি একটু বলে যাও হালকা করে। ঠিক আছে, আমরা এখন বেরোবো। হ্যাঁ, যাতে যাতে রাস্তায় কথা হবে। সামনে আমাদের সোদামবাড়ি রয়েছে। যাচ্ছিলাম একটু হালকা করে, দেখতেই পারবে কোথায় যাচ্ছি। রানাঘাটে ঢুকে গেছি আমরা। এখন বলবো না কোথায় যাচ্ছি, কিন্তু গিয়ে খুবই এনজয় হলো। আমরা প্রথমে 3 জন গিয়েছি, পরে আমাদের দেখা দেখে আরও বন্ধুরা গিয়েছে। না দেখলে বুঝতে পারবে না, প্রায় 30-35 কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে। আমরা ওখানে গিয়ে ফোন করেছি বন্ধুদের, তারপর ওরা গিয়েছে। হাই রোড ক্রস করবো এখন। সুন্দর। দেখো কাকা গাড়ি ঢুকিয়ে দিয়েছে, কি বলবো, কিছু বলার নেই। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাই একটু হালকা করে টেনে দিচ্ছি, কিন্তু ভিডিওটা দেখতে খুব মজা যেতে যেতে খুব এনজয়। আর হয়তো তোমাদের বলে দিতে হবে না আমরা কোথায় এসেছি, অনেকেই তো জায়গাটা জেনেন, ভালো জায়গাটা। আমরা পুজো দিতে আসিনি, আমরা এসেছিলাম যে গঙ্গার পাশে বসে একটু সময় কাটানোর জন্য। কারণ দুপুরে সূর্য মামা যা দিচ্ছে 1000 পাওয়ারের ডোজ, ওর থেকে বাঁচার জন্য আমরা একটু আসলাম গঙ্গার পাড়ে, একটু টাইম কাটানোর জন্য যা তাই বললাম দাদাকে, দাদা ওইদিকে চলো, একটু বসে থাকি। আমরা ওইদিকেই যাচ্ছিলাম, ফাঁকা একটা জায়গা খুঁজছিলাম। শুধু ভিউটা দেখো, অসাম। এখানে চলে এলাম, একটু রেস্ট নিলাম। অলকদের নিয়েছিল আমাদের সোদামবাড়ি, হেলমেটটা পরে একবারটা পোজ দিয়ে দিল, কেমন দেখা যাচ্ছে। আমি বললাম ঠিক আছে বাড়ি, ভালো দেখা যাচ্ছে। অলকদা একটা ঘুম দিচ্ছে এখানে, আরামের ঘুম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে, পুরো হাওয়াটা লাগছে আমাদের। হঠাৎ আমার মানে চোখটা পড়লো একটু গঙ্গার দিকে, দেখলাম সেই ছোটোবেলায় উঠেছিলাম, তারপরে এই যে দেখলাম। জিনিসটা কি বলতে পারবে কেউ? আমি বলছি, জিনিসটা হচ্ছে সামনে যেটা আছে ওটা হচ্ছে মানে ভেসে থাকে, ওই জিনিসটা নামটা কি আমি ঠিক জানি না, কারণ অনেক ছোটোবেলায় দেখেছি। আর পিছনেরটা যেটা আছে ওটা মানে ওটার সাহায্যে ওটাকে নিয়ে যাচ্ছে। আর ওইটা হচ্ছে বাস, তারপর লরি, 4 চাকা, এইসব ওতে করে মানে নদী পার করা যায়। ছোটোবেলায় দেখলাম আর এখন দেখেছি, খুব সুন্দর লাগলো দেখে। এইখানে চান করছে আমাদের, জানি না কারা, নামো সব। এখন আমরা নামবো চান করতে, দেখতে থাকো। হ্যাঁ, লাভ দেবারটা ঠিক আছে, সবাই লাভ দেবা। দাও তো, দেখ আগে দেখি নে দেখো, আটো দূরে যাক, আটো দূরে যাক, খেলায় মেলায় না পড়ি। হ্যাঁ
দেন দে, লাভ দে ভাটি, লাভ দে ভাইপো, দে দে কিছু হবে না, লাভ দে। কিন্তু কাটতে পারি না। ছাড়তে পারিস না, তাহলে যাতে হবে না, যাতে সাঁতারতে পারে না। ও হাই রেডি। ওই বাবা, দাও দাও, কেন ও গাড়িয়ে গেল নাকি, দেখ আগে। হ্যাঁ দাও 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 দাও। কানাই কি দেখালো ওই যে, সরো সরো, এই সুরন্দর কি দেয়, ও কি লাভ দিল ওই জলকটা। চান করে আবার ভিডিও দেখাবো। বিকালের ভিতর সূর্যটা যখন ডুবে ডুবে যাবে, একদম গঙ্গার পাশে বসে শুধু সৌন্দর্যটা উপভোগ করছিলাম। খুব দারুণ দেখাচ্ছিল, খুব দারুণ সুন্দর। অনেকটাই মানে বিকাল হয়ে গেছে, আমরা মুড়ি এনেছিলাম, মুড়ি খাচ্ছিলাম গঙ্গার পাড়ে বসে। মুড়ি, চানাচুর, লঙ্কা, পেঁয়াজ। যেহেতু আমরা পুজো দিতে আসিনি, সেই জন্য সব কিছু আগের থেকেই নিয়ে এসেছিলাম। খুব দারুণ। আমাদের স্পিকারটা তো সঙ্গেই আছে সবসময়। রাত হয়ে গেছে, মানে রাত বলি কেন, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এখন বাড়ির যাবার দিক পালা। তাই আস্তে আস্তে গাড়ি হালকা করে বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ আমরা আস্তে আস্তে বেরিয়েছি। কারণ দাদাকে বললাম এক কাপ চা খেয়ে যাই, তখন দুজনে 2 কাপ চা মেরে দিয়ে এলাম কাকিমার দোকান থেকে। দোকানে চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো। নতুন জাম